মতে আমি আমার নিজস্ব দোকান আছে। আমি বাজার গিয়েছিলাম বাজার করতে, সবজি বাজার করতে। সেখানে আমাকে ফোন করে জানানো হয়েছে যে না, আব্বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা গেছে এটা আমি জানি না। তো আমি সোজাসুজি হসপিটালে গেছি, হসপিটালে গিয়ে আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি। সেখানে না পেয়ে আমি আবার ফোন করার পরে আমার মেজো দাদা বলে যে আব্বা এখানে আছে, মারা গেছে। ওখানে সঙ্গে সঙ্গে মারা গেছিলো, কিন্তু আমার খবরটা পাইনি। কিন্তু আমার মেজো ভাই ফোন করে বলে যে মারা গেছে। কোথায় যাচ্ছিলেন? তিনি জমি দেখতে যাচ্ছিল, মাঠে যাচ্ছিল। চাষের জন্য? হ্যাঁ, চাষের জন্য। কিসে করে যাচ্ছিলেন? সাইকেলে করে যাচ্ছে। মানে রেল গেট যখন নো এন্ট্রি উঠে দিল আর ও পার হতে যাচ্ছিল, হ্যাঁ, রেল গেট। এরকমই খবর পেলেন? হ্যাঁ, হ্যাঁ। এখানে বারংবার অনেকে অভিযোগ করছেন যে যে গেটম্যান থাকে তিনি নাকি ঠিকঠাকভাবে কাজ করেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ, এরকম ঘটেছে। প্লাস আজকেরটা পুরো সম্পূর্ণ তাদের গাফিলতিতে হয়েছে। কেননা দুটো ট্রেনের খবর হয়েছে, আপ ডাউন। প্লাস একটা ট্রেন আপে যখন যাওয়ার পরে, ডাউনে যাওয়ার পরে আপে যখন আরেকটা ট্রেন আসে, তখন ওটা কিন্তু তিনি আর খুলেননি। ওই একটা ট্রেন যাওয়ার পরে গেটটা তুলিয়ে দেয়। হ্যাঁ, ট্রেন তুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটও টাইম পায়নি কথাটা। আর একটা মানুষের ভরসা হয়ে গেছে, রেলগেট তোলালেই তো মানুষ যাবে। হ্যাঁ, সেই অনুযায়ী যেমন রেলগেট তোলালছে, তো সঙ্গে সঙ্গে মানুষ পার হতে গেছে। পার হতে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটও সময় পায়নি তারা। রেলগেট যখন পড়েছিল তখন আপনার আব্বা অপেক্ষা করছিলেন? হ্যাঁ, এরকম খবর আছে? হ্যাঁ, অপেক্ষা করছিল নিশ্চয়ই। সবাই গাড়িটা, বাচ্চা ওই স্কুলের যে গাড়িটা ছিল, ভ্যানটা, সেটা আরও লোক, তারা সবাই অপেক্ষা করছিলেন। আন্ডারপাস নেই এখানে এখন, জানি না। তবে আগে আরেকটা রেলগেট আছে, ওখানে আন্ডারপাস হচ্ছে, কাজ এখানে চলছে। আন্ডারপাসের জন্য আপনারা আবেদন করেননি? জায়গা শর্ট? না, এখন জায়গা শর্ট আছে, তার জন্য হয়তো হতে পারে। বিষয় হচ্ছে, যিনি রেলগেটে দায়িত্বে ছিলেন তিনি বলছেন ড্রিঙ্ক অবস্থায় ছিলেন, সেই জন্য আরও বেশি অ্যাক্সিডেন্টটা এরকম অবস্থা হয়েছে। আর আমরা চাই তার কঠোরভাবে শাস্তি হোক, আমরা ফাঁসি চাই। নেশাগ্রস্ত থাকার জন্য এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেটাই বলছে। সরকার যে পদক্ষেপ নিয়েছে এতে কি আপনারা খুশি, নাকি আপনারা চাইছেন যে কঠোর শাস্তিমূলক কোনো ব্যবস্থা করুক, যাতে জনসাধারণ বা যারা গেটম্যান আছে তারা যাতে সতর্ক হয়? অবশ্যই আমরা চাই পরবর্তী যেন এরকম কোনো খবর যেন না হয়, মানে সাধারণভাবে মানুষ চলাফেরা করতে পারে, সেরকম ব্যবস্থা নিক সরকার। রেলপক্ষকেও অনুরোধ করব, আপনারা আরও কঠোরভাবে পদক্ষেপ নেবেন এরকম রেলে। কারণ এর আগেও এখানে হয়েছে, পরবর্তী নিউজও শুনতে পাওয়া যায় কিছু কিছু জায়গাতে এরকম অবস্থা হয়। প্লাস সরকার যে অনুদানের ব্যবস্থা বলছেন, সেটা যদি পাই, যদি আমরা অনেকটা উপকৃত হব। আমার নাম জামশেদ শেখ, বয়স 66 বছর। আমি ওনার ছেলে, ছোট ছেলে। আমার নাম ফরিদ হাসান।